আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত। আজকে আমরা 232 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমাদের বার্ষিক পরীক্ষা আসতে পারে। তো আমরা প্রথমে প্রশ্ন পড়ে নিই। ষষ্ঠ শ্রেণীর 40 জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানালো। তো এভাবে এখানে 40টা সংখ্যা দেওয়া আছে, তোমরা বইতে দেখতে পাচ্ছ। তারপর এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে। ক নাম্বার, উপাত্তগুলোকে মানের অর্ধকম অনুসারে বিন্যস্ত করো। অর্ধকম মানে হচ্ছে বড় থেকে ছোট আমাদের সাজাতে হবে সংখ্যাগুলোকে। খ নাম্বার, উপাত্তগুলোকে টেলির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করো। তো এই দুইটা অঙ্ক আজকে আমরা সমাধান করব। প্রথমে করব উপাত্তগুলোকে মানের অর্ধকম অনুসারে বিন্যস্ত করো, এটা আমরা দেখে নেই। মানে এখানে এলোমেলো দেওয়া আছে, আমাদের বড় থেকে এখানে ছোট সাজাতে হবে অর্ধকম, আর ঊর্ধ্বক্রমে বলা হলে ছোট থেকে বড় সাজাতে হতো। এখন যেহেতু অর্ধকম বলা আছে, তাহলে আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। তো আমরা এখন দেখে নিব ক নাম্বারটা অ্যান্সার। তো দেখো, তোমরা এখানে লিখে নিবা উপাত্তগুলোকে মানের অর্ধকম অনুসারে সাজিয়ে পাই। তো প্রথমে 10 লিখবা। 10 এখানে 1 2 3 4 5 6, 6টা 10 লিখবা। হ্যাঁ, যেহেতু অর্ধকম মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তারপরে 9 লিখবা। 1 2 3 4 5 6 7টা 9 লিখবা। এখানে 7টা 9 লিখবা। 8 লিখবা। 1 2 3 4 5 6 7 8 9, 8টা 9 লিখবা। সরি, 9টা 8 লিখবা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা 8 লিখবা। তারপরে 7 লিখবা। 1 2 3 4 5, 5টা লিখবা 7। 6 লিখবা। 1 2 3 4 5 6, 6টা লিখবা 6। 5 লিখবা। 1 2 3, 3টা লিখবা 5। আর 4 লিখবা 3টা। 1 2 3 4, 4 লিখবা 4টা। 4 লিখবা 4টা। তো এইভাবে আমাদের 40টা হয়েছে কিনা এখন আমরা গুণে দেখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তো এইভাবে আমরা সাজাই নিলাম। তোমরা আবার গুণে দেখবা 40টা হয়েছে কিনা। 40টা হলে তোমাদের অঙ্ক হবে, কিন্তু যদি কোনো রকম 39 38 হয় তাহলে অঙ্ক হবে না। 40টা হতে হবে। হ্যাঁ, যেহেতু 40টা সংখ্যা এখানে দেওয়া আছে। খ নাম্বার কোশ্চেন এখন আমরা দেখবো। আগে কোশ্চেন দেখে নিই, তারপরে আমরা উত্তর দেখব। খ নাম্বার বলা হয়েছে উপাত্তগুলোকে টেলির মাধ্যমে প্রকাশ করে, উপাত্তগুলোকে টেলির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করো। তাহলে আমাদের এখানে টেলির মাধ্যমে প্রকাশ করতে হবে, বা টালি বলতে পারো, তালিকা আকারে উপস্থাপন করতে হবে। তো আমরা দেখো কিভাবে করব। তো দেখো তোমরা কিভাবে লিখবা। টেলি চিহ্ন ব্যবহার করে সারণী নির্ণয়, সংখ্যা লিখবা, তারপরে টেলি চিহ্ন, তারপরে গণসংখ্যা বা মোট সংখ্যা লিখতে পারো। এখানে সংখ্যা যেহেতু আমরা বড় থেকে ছোট লিখতে পারো, বা ছোট থেকে বড় একরকম লিখলে হবে। আমরা ছোট থেকে লিখি, 4 লিখি। প্রথমে 4 লিখবো। তো এখানে দেখো প্রথমে লিখবে তোমরা 4 লিখে নিবা। কত লিখবা? 4। আমরা 4 লিখে নিয়েছি। তারপরে 5 লিখতে পারো, যেহেতু এখানে 5 আছে, 5 লিখবা। তারপরে লিখতে পারো 6, যেহেতু 6 আছে। 7ও আছে, 7ও লিখবা। 8 আছে, 8 লিখবা। তারপরে 9 10 এগুলো লিখতে হবে। 9ও আছে, 9 লিখবা। 10 আছে, 10ও লিখে নিবা। হ্যাঁ, এভাবে তোমরা লিখে নিবা আগে। তো যেহেতু আগে 4 আছে, তাহলে আমরা 4 লিখলাম। তারপর 5 6 7 8 9 10। এখন আমরা দেখব 4 কয়টা আছে। 4 কয়টা আছে আমরা গুণে লিখতে হবে। হ্যাঁ, তো 4 দেখো এখানে কয়টা আছে। তোমাদের যদি দেখে এখানে 4 আছে কয়টা, 1 2 3 4, 4টা আছে। তাহলে আমরা 4টা এখানে টেলিচিহ্ন দিব। 1 2 3 4, এখানে 4টা দিয়েছি। আবার এখানে গণসংখ্যা 4 লিখে নিব, যেহেতু এখানে 4টা হয়েছে, এখানেও 4 লিখে নিব। এখানে 5টা হলে আমরা এখানে 5 লিখে নিব। তারপরে দেখো 5 কয়টা আছে। 5 কয়টা আছে, 1 2 3, তাহলে এখানে 3টা দিবা। 1 2 3, তাহলে এখানে লিখে নিবা 3। এভাবে লিখতে হবে। 6 কয়টা আছে, 6 আমরা এখন দেখব। 1 2 3 4 5 6, 6টা আছে। কয়টা? 6টা।
তাহলে আমাদের এখানে 6টা লিখতে হবে, 1 2 3 4, 4 লিখে এইভাবে দিতে হবে একটা, তাহলে এইভাবে হবে 5টা আর একটা, কয়টা হয়েছে 6টা। বা তোমরা এই কোণারটা দিতে পারো, এই কোণায় দিলে হবে বা এই কোণা দিলে হবে। হ্যাঁ, তাহলে এখানে কয়টা হয়েছে 6টা, এখানে 6টা লিখে নিতে হবে। তারপরে 7 কয়টা আছে, 1 2 3 4 5, 5টা। তাহলে এখানে আমরা 5টা দেখাবো কিভাবে, 1 2 3 4, 4টা হয়েছে, আর এইভাবে একটা দিলে 5টা হয়ে যাবে। তাহলে এখানে লিখে নিতে হবে 5 নাকি। তারপরে দেখো 8 কয়টা আছে, 8 আমাদের পড়াশোনা কত, 8, 8 এখন দেখবো আমরা কয়টা আছে 8, আমরা দেখে নিই কয়টা আছে 8, 8 আছে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, কয়টা আছে 9টা। এখন আমরা 8 9টা এখানে দেখাতে হবে। কিভাবে দেখাবো দেখো তোমরা ভালো করে, 1 2 3 4, তাহলে এইদিকে দিলে হবে কত, 5টা হবে, আর 4টা, 6টা 7টা 8টা 9টা। তাহলে আমরা এখানে লিখে নিব 9 নাকি। এবার 9 দেখবো কয়টা আছে, 9 দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে 9 আমাদের 7টা দেখাতে হবে। তো কীভাবে দেখাবো দেখো, আগের মতো সেম, তোমরা খুব সহজে করতে পারবে। 1 2 3 4, এভাবে দিলে হয়ে যাবে 5টা, এভাবে একটা, এভাবে একটা, কয়টা হয়েছে 5 আর 2 7, তাহলে এখানে হবে 7টা। তারপরে এখন দেখবো 10 কয়টা আছে, 10 একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, কয়টা আছে 6টা। তাহলে আমাদের এখানে 6টা দেখাতে হবে। কীভাবে দেখাবো, 1 2 3 4, 5টা আর একটা, কয়টা হয়েছে 6টা। এখন তোমরা এখানে লিখতে পারো মোট। এখন এখানে যদি আমরা গণিত দেখি 40 হয়েছে তাহলে অঙ্ক হয়েছে, আর যদি কম হয় তাহলে অঙ্ক ভুল হয়েছে নাকি। 4 3 7, 7 6 13, 13 5 18, 18 আর 9 হচ্ছে 27, 27 আর 27 আর সাথে কত হবে, 27 এর সাথে 34, 34 আর 6 40, তাহলে আমাদের 40 হয়ে গেছে, তার মানে অঙ্কটা হয়ে গেল খুব ইজিতে। আর যদি এখানে 40 না হতো তাহলে আমাদের অঙ্কটা কি হতো, ভুল হয়ে যেত। কি হয়ে যেত, ভুল হয়ে যেত। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক এটা। বার্ষিক পরীক্ষায় যেহেতু তোমাদের সৃজনশীল অঙ্ক আসবে, তাহলে এই অঙ্কটা আসতে পারে। তোমরা এটা ভালো করে বাসায় বসে প্র্যাকটিস করবে। তাহলে আমরা এখানে পৃষ্ঠা 232-এর 1 নম্বর অঙ্কটা সমাধান করে দিয়েছি। পরবর্তী ক্লাসে পরবর্তী যে অঙ্কগুলো আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এগুলো আমরা সমাধান করে দেব। তাই সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।